জয়গুরু। আজ আমরা পড়ব নিত্যলোকের অভিযান। লিখছেন শ্রী ননীগোপাল সাহা। জয়গুরু। যদি গৌর না হতো কেমনে হতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবেরও আরতি শকতি হইতকার। আমি আমার হৃদয় দেবতা সকলের সকল প্রাণের ঠাকুর সদ্গুরু নিগমানন্দকে ভাবগ্রাহী জনার্দন রূপেই পেয়েছি। যদিও তিনি তন্ত্র, যোগ, জ্ঞান ও প্রেমে সিদ্ধ মহাপুরুষ। প্রথম তিনটি আমি স্পর্শই করতে পারি নাই। প্রেমের ঠাকুর আমার ধ্যেয় ইষ্টমূর্তি, তাই তো তাকে ডাকি, এসো প্রেমময় নিগমানন্দ, গৌরব রবি কীর্তিমান। যেমন হরিগুরু, গুরু হরি, তেমনই আমার গুরুই সারস্বত মঠের দরবার ঘরখানির নাম রেখেছেন গৌরাঙ্গ ঘর। গৌরাঙ্গ ঘরে বসেই ভাবের বন্যায় ভক্ত হৃদয় আপ্লুত করতেন। সেই ভাব মাধুর্য পানে আপ্লুত ভক্ত আপনাকে হারিয়ে যখন ভাবরস মাধুর্যে মত্ত হয়ে যেতেন, চিত্রটি এখনও ভাবলে সমস্ত শরীর রোমাঞ্চিত হয়, ভাবাপ্লুত হয়। স্বতন্ত্র ঈশ্বর সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব লীলার জগতে নেমে এসে তিনি তার স্বতন্ত্রতা বজায় রেখেছেন। অপ্রাকৃত চিন্ময় নিত্যলোক, নিত্যধাম, নিত্য বৃন্দাবনটি আর আমাদের গোচরীভূত করে এই নিত্যলোকে টেনে নিয়ে যাবার জন্য আমাদের অন্তরের ধ্যান পুষ্ট করেছেন কোকিলামুখী মঠ স্থাপন করে। নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দং গুরু ব্রহ্ম নমাম্যহম। আত্মজ্ঞানী ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, তিনি আমাদের স্বতন্ত্র ঈশ্বর। তাহার কর্মে ও তিনি সেই স্বাতন্ত্রতা বজায় রেখেছেন। তিনি নিজের তত্ত্ব নিজে শিখান, দীক্ষা দিয়ে ঘরে ঘরে। তিনি নিজ মুখে বলেছেন, আমার পাঠশালায় যারা ভর্তি হয়েছে তারা সকলেই পাস করবে, এতে কোনো সন্দেহ নাই। এমনকি তোমাদের সবাইকে নিয়েই আমি পরম পদে মিলিত হব। যখন নির্বিকল্প সমাধি হতে বুদ্ধিত হয়ে এলেন গুরু অভিমান নিয়ে, তখন ভক্ত গেয়েছেন, এমন গুরু কোথাও খুঁজে পাবে না কো তুমি, প্রাণের ঠাকুর সে যে আমার হৃদয় স্বামী। এই সদ্গুরু সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, তার আদেশ হয়, আবেশ হয়, দর্শন লাভও হয়। আবার তিনি যখন নিজে এসে সব কিছু দেখিয়ে শুনিয়ে দেন, তখন আর কিছুই করতে হয় না। সম্মুখে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি অগ্নি, তোমাদেরও অগ্নি করে তোলার জন্যই আমার গুরুগিরি। তাই তার প্রথম প্রচেষ্টা কোকিলামুখ সারস্বত মঠ স্থাপন। এই শান্তি আশ্রম সারস্বত মঠ থেকেই তিনি প্রকাশিত হবেন। যদিও চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বায়ু, প্রপঞ্চ এবং স্থাবর জঙ্গমাদি সকলই ঈশ্বরই প্রকাশ করেছেন এবং সর্বত্র তার একটি আদেশ, আর সেই আদেশ শিরোধার্য করে তার প্রীতির উদ্দেশ্যে প্রকৃতি সেবা করে যাচ্ছে। আমাদের প্রতিও তার সেই একই আদেশ, প্রকাশিত হও। চেয়ে দেখো, সূর্য তাই জ্যোতির্ময় হয়েছে, পৃথিবী তাই জীবধাত্রী হয়েছে, তরুলতা সবাই ফুলে ফলে সুসজ্জিত হয়ে জীব কল্যাণে রত আছে। মরমিয়া ভক্ত জানেন, সর্বত্র তিনি প্রকাশিত হন। এমনকি শ্রুতি, বাক, দৃষ্টি, ইন্দ্রিয়াদি সকলের মধ্যেই একমাত্র তারই প্রকাশ। তিনি ব্যতীত সবই আধার মাত্র, নিষ্ক্রিয় জীব। ব্রহ্মপুত্রের বুকের উপর নদের তীর হতে কয়েক মাইল দূরে কুমার ভেটিচাবড়ি মৌজার তারাবনযুক্ত জমি ক্রয় করে শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মকূট জগৎগুরুর আসন স্থাপন করেছিলেন। নাম দিয়েছিলেন শান্তি আশ্রম, পরে আসাম বঙ্গীয় সারস্বত মঠ। উদ্দেশ্য আত্মার স্বরূপ জ্ঞান দান। আজ 100 বৎসর পরে আমরা মূল্যায়ন করতে চেষ্টা করব বাইবেলের উক্তিটি অবলম্বন করে, ইফ ইউ হ্যাভ ফেথ ইন দ্য কজ অ্যান্ড দ্য মিনস অ্যান্ড ইন গড, দ্য হট সান উইল বি কুল ফর ইউ। প্রতিদিনই আমরা জেগে উঠি পূর্ব দিকে উদিত সূর্য দেখে। সেই শাশ্বত কারণে আসামের উত্তর পূর্ব প্রান্তে তার এই ভূমি নির্বাচন। শ্রীমদ্ ভাগবত গীতায় সমুখ নিঃসৃত বাণীর এখান থেকেই সূত্রপাত। মম যোনির্মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দধাম্যহম সম্ভব সর্বভূতানাং তত ভবতি ভারত সর্বযোনিষু কুন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহদযোনিরহং বীজপ্রদ পিতা। আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের গর্ভধান স্থান, এবং আমি সেই স্থানে চেতন রূপ গর্ভ স্থাপন করি। নানা প্রকারের যোনিসমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয়, প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা। একমাত্র নিভৃতে মানুষ গড়াই আমার লক্ষ্য।
শ্রী শ্রী ঠাকুর। তাই সত্য যুগোৎপত্তির দিন শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে 1319 সালে এই মঠের সূচনা। জগৎগুরুর আসন প্রতিষ্ঠা করে একটি গৈরিক পতাকা পুঁতে দিয়ে জগতে জয় গুরু মহানাম তুলে ধরলেন। মনে বনে কোণে সত্য সাধনার এই তপবন স্থাপনা, পথ ভোলা ঘর ছাড়াদের ঘরে ফিরিয়ে নেওয়াই একমাত্র লক্ষ্য। তাই তিনি মূল কেন্দ্র কোকিলামুখে সারস্বত মঠ স্থাপন করেছিলেন। আরও একটি গুহ্য কারণ অবশ্যই থাকতে পারে। একদা যোগী গুরু অন্বেষণে পাগলপ্রায় হয়ে পরশুরাম তীর্থে গমন করে পথ হারিয়ে নিঃসঙ্গ হয়ে গভীর বনে যোগী গুরু সুমের দাসজিকে পেয়েছিলেন এবং জেনেছিলেন তিনি তারই জন্য অপেক্ষা করছিলেন। সঙ্গে নিয়ে গিয়ে এক গুহার মধ্যে তাকে যোগের কৌশল শিখিয়ে দিয়ে এই জীবনে নির্বিকল্প সমাধি লাভের সুযোগ করে দিয়েছিলেন। অতঃপর শ্রী শ্রী ঠাকুর মহারাজ আসামের কামাখ্যা পাহাড়ে নির্বিকল্প সমাধিপ্রাপ্ত। কার্যকারণ ছাড়া মহাপুরুষের কর্ম নাই, কিন্তু যোগসূত্র থাকে। এক, তিনি বহু হয়েছেন। উদ্দেশ্য লীলা করবেন এবং লীলানন্দ উপভোগ করবেন। নিজেকে জল পড়া সদ্গুরু অনাবৃত চৈতন্য ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত রেখে অংশকে জীব রূপে এনেছেন। শ্রী শ্রী ঠাকুরের কথায়, আমি তোমাদের গুরু, আমি জল পড়া হাতে নিয়ে এসেছি, সেই জল পড়া দিয়ে একে একে তোমাদের পূর্বস্বরূপে পৌঁছিয়ে দেব বলে। তাই আমরা গুরু প্রণাম মন্ত্রে স্মরণ করি, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঠাকুর মহারাজ বলেছেন গুরু শিষ্যের অভিন্ন গতি। তাই তিনি বলতে পেরেছেন, আমি আগুন, তোমাদের মাঝে স্ফুলিঙ্গ স্বরূপ বীজ অর্পণ করেছি, তোমাদেরও আগুন করে তুলব বলে। সম্বন্ধ অবিধেয় তত্ত্ব। সদ্গুরু সম্বন্ধ ভক্তের ভক্তি অবিধেয়। গুরু শিষ্যের কথার ইহাই সারমর্ম। উত্তরণের শ্রেষ্ঠ পথ। ভক্ত ভগবানের মহামিলন রূপ ভক্ত সম্মেলনী প্রবর্তন করে এই ভাব বৈচিত্র্যের সার্থক রূপটি দিয়েছেন। ঠাকুর প্রবর্তিত সার্বভৌম ভক্ত সম্মেলনীর প্রথম সূচনা এই মঠ থেকেই। তিনি এই কথা বলেছেন, জগতে আর যদি কিছু নাও করে যেতাম, তবু এই সম্মিলনই আমার স্মৃতি রেখে যেত। গীতায় ভগবান শিষ্য অর্জুনকে যেমন জ্ঞান চক্ষুদানে তার বিশ্বরূপটি দেখিয়েছিলেন, তেমনি প্রেমিক ঠাকুর আমাদের উক্ত সম্মেলনের সার্থক রূপটি চোখের সামনে তুলে ধরে তারই বিশ্বরূপটি দেখিয়েছেন। ন তু মাং সক্কসে দুষ্ট মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্চমে যোগময়ীশ্বরম। তুমি নিজ চর্ম চক্ষুর দ্বারা আমার এই বিশ্বরূপ দেখতে সমর্থ হবে না, সেই জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। সেই চক্ষু দ্বারা তুমি আমার ঈশ্বরীয় যোগশক্তি দর্শন করো। ভাবুক প্রেমিক গুরুগত প্রাণ ভক্ত তার অনুভব এবং অনুভূতিতে ভক্ত সম্মেলনীতে তার এই বিশ্বরূপটি দর্শন করেন। তদ্গত ভক্ত করজোড়ে নিবেদন করেন, দৃষ্টিবদং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিগত। আপনার এই সৌম্য মনুষ্যরূপ দেখে এখন আমি প্রসন্ন চিত্ত প্রকৃতিস্থ হলাম এবং নিজ স্বাভাবিক স্থিতি ফিরে পেলাম। একমাত্র সদ্গুরুর কৃপায় এই দিব্যজ্ঞান লাভ হয়। ভাগ্যবান এই ভক্ত সামর্থ্যরতী, দিব্যজ্যোতিতে সব দেখেন, তার কাছে এপার ওপার উভয়ই সমান। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃৎ। শ্রী শ্রী প্রতিষ্ঠিত কোকিলামুখ মঠে পদার্পণ করে নতজানু হয়ে অবনত মস্তকে প্রণাম করলে যাদের মনে এটাই পরমধাম, সকলের প্রভু, শুভাশুভ দ্রষ্টা, সকলের আশ্রয়স্থল এবং শরণ গ্রহণের যোগ্য এই কথাটি জাগ্রত হবে, তারা প্রত্যেকেই উত্তম অধিকারী। তারা কেহই অনাধিকারী নহেন। তাদের কৃপা করে ঠাকুর এনেছেন, তাই তারা এসেছেন। শ্রীমতী বিগ্রহের সাথে মঠ ও তাদের কাছে একই মনে হবে। ঠাকুর ও মঠ এক এবং অভিন্ন। শ্রী শ্রী ঠাকুরের কাতর করুণ বাণীটি, শান্তি আশ্রমের জন্য আমি শতবার আমার প্রাণ বিসর্জন দিতে পারি। আমার প্রাণতুল্য আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেহ আমার প্রাণ হন্তারক হবি না। মঠ যদি ঠাকুরের প্রাণ হয়, তবে তো মঠ আর ঠাকুর একই হলো। তিনি সম্মুখে ব্যক্ত করেছেন, আমাকে স্থূলে পেয়ে তোমাদের সূক্ষ্ম অনুভূতির ক্রিয়া হচ্ছে না, আমার দেহান্তে সূক্ষ্ম অনুভূতির ক্রিয়া তোমাদের মধ্যে বিস্তার লাভ করবে। আসাম বঙ্গীয় সারস্বত মঠ ও আশ্রমগুলি প্রতিষ্ঠা করে আমাদের সকলকে তার জগদ্ধিতকর কর্মে যোগযুক্ত করতে চেয়েছেন। আত্মার সহিত পরমাত্মার যোগসূত্র সম্পর্কে গীতায় শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনমনা ভব মদ ভক্ত মদযাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী যুক্তে মাত্তানাং মৎপরায়ণ।
তুমি মদগত চিত্ত হও, আমার ভজনশীল ও পূজনশীল হও, কায়মনোবাক্যে আমাকে প্রণাম করো। এইভাবে আত্মাকে আমার সঙ্গে যুক্ত করে মতপরায়ণ হলে তুমি আমাকেই প্রাপ্ত হবে। ঠাকুর মহারাজ বলেছেন, তোদের আবার কি সাধন ভজন? তোরাই তো আমার ভগবান, তোরাই আমার সেবক, তোদের জন্যই আমার যত সাধন ভজন। তোরা আমার নিত্যলোকের দোহেলা, নিত্যের কোনো সাধন ভজন নাই। আমার মনোরঞ্জন করাই তোদের একমাত্র কর্তব্য। মঠ আশ্রমের সেবকদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের মধ্যে কাহারও যদি বিন্দুমাত্র সাধন ভজনের স্পৃহা থাকে, তবে এই মুহূর্তে এই আশ্রম ছেড়ে চলে যেতে পারো। আমার এই আশ্রম নিত্যলোকের প্রতিচ্ছবি। ভুক্তি মুক্তি অষ্টসিদ্ধি তোমাদের জন্য নয়। তোমাদের কোনো স্বতন্ত্র ইচ্ছা থাকতে নেই। আমার ইচ্ছাকে রূপ দেওয়াই তোমাদের একমাত্র কর্তব্য। প্রমাণ হয়েছে, এই ইচ্ছা জাগ্রত হলেই মঠ আশ্রম ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছেন। এটা সত্য ঘটনা। স্বতন্ত্র ঈশ্বর সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব নিয়েছেন জ্ঞানাবতার আচার্য শঙ্করের মত আর প্রেমাবতার গৌরাঙ্গদেবের পথ। এই মিলিত ধারায় তিনি তার সন্তানদের পরিচালিত করেছেন। মঠ আশ্রমগুলি প্রতিষ্ঠা করে সেইখানে সবাইকে টেনে নিয়ে তাদের কাছে তুলে ধরেছেন ভারতের মহান আদর্শ, ঋষিযুগের তপবন, গুরুকুলের শিক্ষা ও সদাচার। আর জন্ম জন্মান্তরের সংস্কার নিয়ে যৌবনের প্রারম্ভে সংস্কার ত্যাগ করে ত্যাগ মন্ত্রে দীক্ষিত আত্মবলিদানকারী সেবানিষ্ঠ সেবক সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দকে গৃহী ভক্ত শিষ্যদের মঠাশ্রমে ডেকে এনেছেন তাদের সহজাত প্রেম, ভালোবাসা, বাৎসল্য দিয়ে এই ত্যাগী সাধকদের পুষ্টি সাধন করে সঞ্জীবিত করতে, আর সর্বত্যাগী সন্ন্যাসীদের কাছ থেকে সদাচার, সেবানিষ্ঠা, সংযম ও বৈরাগ্যের শিক্ষা নিতে। এই ঐশ্বর্য লাভ করে হবেন আদর্শ গৃহী ও সন্ন্যাসী। সংসারে বদ্ধ ভোগ সর্বস্ব মায়ান্ধ জীবগুলিকে মঠ আশ্রমের ত্যাগ, বৈরাগ্য, সেবানিষ্ঠা দর্শনে তাদের মনের অন্ধকার দূর করাই হলো মূল উদ্দেশ্য। সেইভাবে মঠাশ্রমের মতো সংসারের মূলে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠিত করে নিত্য সেবার মাধ্যমে নিত্যলীলার স্বাদ বা প্রসাদ আস্বাদন। এবার আমরা অন্তর্যামী ঠাকুরের অন্তরের কথা বুঝে নিই। সংসার ত্যাগী নির্বিকল্প বুদ্ধিত সমাধিমগ্ন হয়েও কেন তিনি আবার সংসার পাতলেন? মূলের গভীর রহস্যটি জানা প্রয়োজন। গারোহিলের কোদাল ধোয়া হাজং বস্তিতে পর্ণকুটির থেকে এই যাত্রা শুরু। যেই মহাশক্তির দ্বারা তাড়িত হয়ে একদিন সংসার ত্যাগ করে পথে নেমেছিলেন, বৈরাগী হয়েছিলেন, নলিনীকান্ত থেকে নিগমানন্দ হলেন, সেই মহাশক্তি আবার তাকে আসামবঙ্গীয় সারস্বত মঠের বড় সংসারে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। এই সংসারই তোমার গুরু। অবহেলা করো না এই সংসারকে। চেয়ে দেখো, অন্তরূপী সর্বশক্তিমান সেই ব্রহ্ম, এই ব্রহ্মাণ্ড তারই প্রকাশ, এই ত্রিভুবন তারই সংসার, তাই তিনি ত্রিভুবনের পতি। এই জগৎ তার, তাই তো তিনি জগন্নাথ। একেবারে বড় সংসার। যোগমায়া সংসারে তার নিত্য লীলাময়ী। আমাদের মতো মোহমায়ায় আবৃত সংসার নয়। আমরা ভোক্তা, কর্মফল ভোগী। যোগমায়ার সংসারে ত্যাগ বৈরাগ্য আছে, ভোগ নাই। মঠ আশ্রম সর্বত্যাগের আদর্শে গঠিত। আত্মেন্দ্রিয় তৃপ্তি ইচ্ছা এখানে থাকতে নেই। নেই কোনো সুখ বাঞ্ছা, সবই কৃষ্ণ সুখে পর্যবসিত। একেরই চরণে সর্বস্ব বলিদান করে শূন্য হৃদয় করা। শূন্য হৃদয় দিলে পূর্ণ হৃদয় পাবে। সব ছোড়ো এ তো সব পাবে। জানার জন্যই জীবন। জানতে জানতে পথ চলা, পথ নির্ণয় করা। ঈশ্বরকে জানতে হলে, ঈশ্বর লাভ করতে হলে ঈশ্বর কোটি মহাপুরুষের জীবনী পাঠ করতে হবে। সেই মহাজীবনের সাথে পরিচিত হতে হবে। আমাদের ঠাকুর নিগমানন্দের মধ্যে সেই শিশু বয়সেই সূচনা দেখা গিয়েছিল। মাতৃ আদেশে চণ্ডীমণ্ডপে সন্ধ্যা প্রদীপ দিতে গিয়ে মহাশক্তি জগজ্জননীর দর্শনে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, সেই থেকে শুরু। এই মহাশক্তি পরবর্তীকালে ঠাকুরের ভাষায় গুরুশক্তি তাকে এনে বড় সংসার জগতে গুরুর আসনে সুপ্রতিষ্ঠিত করেছেন। মত্ত হয়েছিলেন কোদাল ধোয়ায়, ভাবের ঘরের ভুল ভেঙে দিলেন মহামায়া। এ কি খেলা খেলছো তুমি? দেখো, আমি তোমার জায়া সুধাংশুবালা, আমি মাতা মানিক সুন্দরী, আবার আমি তোমার কোলের আদর সোহাগের কন্যা। এক আমারই লীলা জগতের ভিন্ন ভিন্ন বিভাগ। তোমার অতৃপ্ত সংসার বাসনা বিলম্ব করো না। তোমার রানীর সংসার করতে এবার বেরিয়ে পড়ো। শ্রীকৃষ্ণের যতেক লীলা শ্রেষ্ঠ নরলীলা। এই ভাবমূর্তি নিয়েই তিনি লীলার জন্য প্রবিষ্ট হন। ভক্তাধীন তিনি, তাই ভক্তের ভগবান হয়ে তাকে লীলা করতে হয়। আত্মকাম আত্মারাম হয়েও লীলার জন্য দ্বিধা বিভক্ত।
অদ্বৈতে থেকে এই আস্বাদটি অপূর্ণ, তাই দৈত্যে নেমে এসে ইহার পূর্ণ আস্বাদন স্বয়ং পূর্ণ থেকে আপন অংশকে অপূর্ণ করে নামিয়ে এনেছেন। স্বয়ং সম্পূর্ণ হবেন বলে তত্ত্বটি কেবল অনুভব্য। দুর্গাপুরের শান্তি আশ্রমে পার্ষদরা একে একে রাখালিয়ার বেণু শুনে ছুটে এসেছিলেন সবাই, কিন্তু আত্মদানকারী ত্যাগনিষ্ঠ বলিষ্ঠ নিষ্ঠাবান সেই কর্মীদের তেজবীর্য দর্শনে খুব অল্প দিনেই সেই ক্ষুদ্র পরিসরে শ্রী শ্রী ঠাকুরের বৃহৎ ব্যাপক কর্মকাণ্ডের অন্তরায় হয়। মাঝে ঢাকা শহরে কিছুদিন থেকে আসামের কোকিলামুখী উন্মুক্ত প্রান্তরে এসে কিছুদিনের মধ্যেই গড়লেন শান্তি আশ্রম তথা অনিত্য এই জগতে নিত্যের প্রতিচ্ছবি আসামবঙ্গীয় সারস্বত মঠ। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এসে ভুলুণ্ঠিত হয়ে আমাদের প্রাণের প্রাণ নিত্য বৃন্দাবন ধামরূপী মঠে শত সহস্রবার প্রণত হতে পেরে আমরা ধন্য হয়েছি। সার্থক হয়েছে আমাদের জন্ম। অপার করুণা সিন্ধু তিনি, তাই কৃপার এক বিন্দু করুণা পেয়ে আজ আমরা কৃতার্থ। তাই বলি, অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। আমাদের পরিচয় আমরা ভক্ত, আর তিনি ভক্তাধীন ভগবান। আমাদের আছে ভাব, আর তিনি ভাবগ্রাহী জনার্দন, আর এই ভাব তার প্রদত্ত। আত্মপরিচয় দিতে তিনি বলেছেন, তোরা আমাকে সচ্চিদানন্দ ভাবঘন বিগ্রহ রূপেই ভাববি, এই রূপেই তোরা আমাকে অন্তরে অনুভব করতে পারবি। অর্থাৎ তিনি অনুভব্য। রতি গাঢ় হলে অবশ্যই ভক্তের মনোময় মূর্তিতে দর্শন দিয়ে ভক্তকে কৃতার্থ করেন। কঠিন তপস্যা, জ্ঞানে, যোগে, কর্মে তাকে জানা বা পাওয়ার বিভিন্ন পন্থা থাকলেও ভক্তিমার্গে এই প্রেমের পথ বা ভাব ভালোবাসার পথই বর্তমানকালে সহজ, সরল, প্রশস্ত রাজপথ। এই পথে যে সকল ভক্ত দেহ মন প্রাণ করি সমর্পণ, অবিচারে করি আদেশ ও পালন, এইভাবে নিজেকে তার রাতুল রাজীব চরণে সমর্পণ করতে পারেন, তারাই একমাত্র উত্তম অধিকারী ভক্ত। জগতের প্রণম্য আদর্শ। শ্রীকৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, প্রাপ্তের তারতম্য বহুত নিশ্চয়। যার সেই ভাব সে উত্তম, তটস্থ হয়ে বিচারিলে আছে তারতম্য। ঠাকুর আমাদের ভাবটি ধরিয়ে দিতে চেয়ে বলেন, একমাত্র ভাবের আশ্রয় করিলে অভাব থাকে না, অভাবের জ্বালা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এই ভাবটি ধরিয়ে দিয়ে তার মহান কর্মযজ্ঞে যে সমস্ত অন্তরঙ্গ পার্ষদদের একে একে ডাকেন, তাদের প্রপন্নতা, ত্যাগ, নিষ্ঠা এবং গুরুসেবায় আত্মত্যাগের মহান আদর্শের কথা ভাবলে মনে হয়, এরা কি মানুষ, না মানুষের ভগবান? শ্রী শ্রী ঠাকুরের কথায়, তোরাই তো আমার ভগবান, তোদের জন্যই আমার যত সাধন ভজন। আমি মর্মে মর্মে অতি সত্যরূপে জানি তোরা ভগবান। যেদিন তোরাও নিজেদের ভগবান বুঝে আমার সেবা করতে পারবি, সেই দিন আমার গুরুগিরি সার্থক হবে। আসলে ভগবত বুদ্ধি না হলে ভাগবতী লীলা সম্ভব হবে কি করে? এই অনিত্য জগতে ভক্ত ভগবানের অভিনব নিত্যলীলা উপভোগ এবং রসাস্বাদন করে জগতে মহৎ দৃষ্টান্ত রেখেছেন। জয় 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 গুরু নিগমার্থ কল্পতরু, ধর্মকর্ম দর্শিত সার, গুরু সত্য সেবা সত্য, গুরু নাম ব্রহ্মতত্ত্ব, গুরু নাম ভবকর্ণধার। আজ আমরা যারা তার শ্রীপদ তলে উপস্থিত হয়েছি, আমরা অনেকেই তাকে চোখে দেখি নাই, শুধুমাত্র শুনে পদচিহ্ন ধরে এগিয়েছি। আমরা অবশ্যই তার দর্শন লাভ করব, কারণ তিনি কথা দিয়েছেন, আমার দেহান্তেও তোমরা আমাকে এমনিভাবেই পাবে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে আমাদের জ্ঞানচক্ষু খুলে দেওয়ার জন্য মঠের গৌরাঙ্গ ঘরের বারান্দায় বসে ভাবাবেশে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, দেখো, মঠের এই গাছপালা, কুকুর বিড়াল যা কিছু দেখছো সবই চিন্ময়, অপ্রাকৃতিক নিত্য বস্তু। এখানে যেমনটি দেখছো সেখানে এমনটিই পাবে। এখানে যেমন তুমি পাকার বাতাস করছো, ওখানেও তেমনি হাওয়া করবে, তবে একটু ব্যবধান রয়েছে। তুলে ধরেছেন চিন্ময় তত্ত্ব, চিন্ময় ধাম, চিন্ময় দেহ, ভাবলোক, নিত্য বৃন্দাবন, সম্পূর্ণ অপ্রাকৃত, যেখানে শুধুমাত্র সেব্য, সেবক ও সেবাই আছে। একেরই তিনটি বিভাগ, তিনটি বিলাস। তাই মঠের গৈরিক পতাকাটি উঁচুতে তুলে ধরেছেন, যাতে ক্লান্ত পথহারা পথিক পথ খুঁজে পেয়ে পতাকা তলে সমবেত হতে পারে। মঠ আশ্রমগুলি ত্যাগ বৈরাগ্যের প্রতীক রূপে সম্মুখে রেখেছেন। ভোগ উন্মুখী জীবকে ত্যাগের আদর্শ ধরিয়ে দিয়ে উদ্বুদ্ধ করেছেন সর্বত্যাগের। সারস্বত মঠ সংঘ শক্তিতে সনাতন ধর্ম প্রচার হলো, বিস্ময় বিমুগ্ধ ব্যাকুল পরাণ শান্তিধামের সন্ধান পেল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।